হিপ দেব 43, অর্থাৎ 43 ডিভাইড বাই 4 মানে 10.75 এখানে একটা মার্ক করব। ঠিক আছে, এইবার এখানে যে লাইনটা নিয়েছিলাম 8-এ, ঠিক আছে, এটাকে এইভাবে ঘুরিয়ে 8 দিলাম, কিন্তু এখান থেকে হাফ ইঞ্চি কম নেব। ঠিক আছে, এবার কার্ভ স্কেল দিয়ে এভাবে মেজার করে নেব। এটা হলো ফ্রন্টের মাপ। এখানে আরও একটা মেজার নেব, সেটা হলো ওয়েস্ট লাইন আর চেস্ট লাইন দুটোকে একসাথে মেলালাম। আর এখানে হচ্ছে হিপ লাইনের সাথে মেলালাম। আর কার্ভ স্কেলটাকে উল্টো করে দিয়ে এইভাবে আর একটা দাগ মারলাম। আর এখানে লেন্থটা এভাবে নিয়ে নিলাম। আর এখানে অবশ্যই আপ চেস্টটাকে কিন্তু মারতে হবে, নাহলে এখানে কিন্তু কাপড় জমে। এবার এখানেতে এভাবে কেউ এটা কার্ভ স্কেল ইউজ করেও করতে পারে, আমি এটা হাত দিয়েই করে দিলাম। আর ব্যাকের দাগটা কিন্তু এই যে এটা হলো ব্যাক পোর্শনের দাগ, দুটোকে আমি একসাথেই করে নিলাম। এবার ধরুন এখান থেকে 3 ইঞ্চি নেওয়ার পরে এবারে আমি দেব কি না শোল্ডার ডাউনটা আমি এভাবে দিয়ে নিলাম। এবার এখান থেকে আমি প্রথমে ব্যাকটিকে কেটে নেব। এই যে আমি ব্যাকটিকে কেটে বার করে নিলাম। আমি চেস্টটা কাটছি কিন্তু 40 চেস্টের জন্য। এইভাবে প্রফেশনাল কাটিংয়ের জন্য এইভাবে এইগুলো কাটতে পারে। এটা হয়ে গেল আমার ব্যাক কাটিং। এবারে আমি কাটবো শার্টের ফ্রন্টটা। আচ্ছা, ব্যাকের একটা জিনিস যেটা বলতে হয়, এটা হলো কিন্তু ফোল্ডেড সাইড। আর শার্ট কাটিংয়ের জন্য ফ্রন্টের যেটা রয়েছে, ফ্রন্টটা এইভাবে ওপেন মুখটা এভাবে রাখবো। ওপেন মুখটা এভাবে রাখার পরে এটাকে এইভাবে বিছিয়ে নেব। এইভাবে বিছিয়ে নেওয়ার পরে আমি যেটা প্রথমে করব, এখান থেকে 2.5 ইঞ্চি একটা মার্ক করব। লাইনটাকে প্যারালাল করার জন্য 2.5 ইঞ্চিতে মার্ক করব। এইবার এই যে লাইনগুলো সোজাসুজি আমি দাগ টেনে নেব। এইবারে ব্যাকটাকে আমি এইভাবে বসিয়ে নেব। ঠিক আছে, আর এখানে একটা আমি দাগ মারলে যেটা বুঝতে অনেক স্পষ্ট হবে। এই যে বক্সটা, ফ্রন্টের যে বক্সটা, এটা কিন্তু এখান থেকে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা দাগ। এখানে 1 ইঞ্চি ধরুন যদি বক্স হয়, এই যে ধরুন 1 ইঞ্চি যদি বক্স হয়, এই কাপড়টা কিন্তু উল্টিয়ে এইভাবে চলে যায় আর এইভাবে বক্স পট্টিটা রেডি হয়। ঠিক আছে, এইভাবে বক্স পট্টিটা রেডি হয়। এবার আমি কি করব, এই দাগটাকে এরই প্যারালালি প্রথমে এটাকে সোজা একটা মার্ক করে নিই, আর এরই প্যারালালি দাগটা কেটে নেব। প্যারালালি দাগটা কেটে নেওয়ার পর প্রথমে আমি এখানে লেন্থটাকে একই বরাবর কেটে নিই। ট্রেসিং হুইল দিয়ে
যে জিনিসটা প্রফেশনাল কাজের ক্ষেত্রে যেটা করতে হয়, ট্রেসিং হুইল দিয়ে এটা কিন্তু মার্ক করে দিতে হয়। এই মার্কটা করে দিলে একেবারে যে মেজারমেন্ট চাইছেন সেই মেজারমেন্টটাই পাবেন। আচ্ছা, দ্বিতীয়ত এখানে ট্রেসিং হুইল দিয়ে মার্ক করে নেব। আর এই লাইনটা সোজাসুজি টেনে নিলাম। ট্রেসিং হুইল দিয়ে মার্ক করার পরে এটাকেও ট্রেসিং হুইল দিয়ে আরও একটা ফ্রন্টের মার্ক করে নিলাম। ঠিক আছে, তাহলে এইবারে আমরা কিন্তু ফ্রন্টের এই যে এই একটা দাগ পুরো স্পষ্ট পেয়ে গেলাম। এই যে এটা হলো ফ্রন্ট লাইন। তো এটাকে কাটার আগে ঠিক এই পদ্ধতিতে কাটতে হবে, যেটা খুবই ইজি। এভাবে এই যে লাইভ কাটিং দেখানোর চেষ্টা করছি। টুকরোগুলোকে ফেলে দেবো। এই যে ফ্রন্ট মার্ক আমি যেভাবে দিয়েছিলাম এভাবে কিন্তু ফ্রন্ট ব্যাক কাটিং কিন্তু রেডি। এই হলো ফ্রন্ট ব্যাক কাটিং রেডি হয়ে গেল। এই যে এটা হলো বক্স পার্টি, এইভাবে তৈরি হয়ে গেল বক্স পার্টি। ঠিক আছে, স্টপ।